হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফর অল টিটিএডিসি মানে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এসজেডডিও পোস্টে, মানে যেটা গ্রুপ বি, ঠিক আছে, এই পোস্টের জন্য তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছো বা আর একদিন যে আছে ওই দিন তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে বা তোমরা যারা এই পরীক্ষাটা দেবে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা এই রিক্রুটমেন্টের যে রিটেন এক্সামটা হবে 9th মার্চ 2024, এটা মনে রাখবে, এটা কিন্তু টেন্টেটিভ ডেট, কিন্তু অলমোস্ট এখানে কিন্তু 20 থেকে 25,000 বা তার বেশিও কিন্তু স্টুডেন্টস হতে পারে। তো এখানে শিডিউল যদি চেঞ্জ নাও হয়, সো একটা সেন্টারে এতগুলো ক্যান্ডিডেটসের পরীক্ষা নেওয়া ইটস নিয়ার টু ইম্পসিবল। সো আমরা এক্সপেক্ট করতে পারি যে এই শিডিউল প্লাস ভেন্যুর মধ্যে কিছু মডিফিকেশন আসবে, হয়তো আরো নতুন কিছু ভেন্যু অ্যাড করা হবে যাতে সবাইকে যাতে অ্যাকোমোডেট করা যায়। যখনই আমরা এটা সংক্রান্ত কোনো আপডেট পাবো তোমাদের কিন্তু আমরা দেন এন্ড দেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো রেস্ট ইজ এশিওর্ড, আমাদের থেকে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। তো তোমাদের যে এই রিক্রুটমেন্টের যে রিটেন পরীক্ষাটা যেটা 9th মার্চ হবে 2024, ঠিক আছে, আর কিন্তু তোমাদের এক মাসও সময় নেই। ওটার তোমরা কিন্তু টপিক ওয়াইজ কোন কোন মানে সাবজেক্ট থেকে কতটুকু মার্কস আসবে, কোন কোন টপিক থেকে কতটুকু মার্কস আসবে রিটেন পরীক্ষাটাতে, ওটা কিন্তু তোমাদের জেনে রাখা খুবই জরুরি। সো আমরা এই একটা ভিডিওতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও সবার সাথে শেয়ার করো, সমস্ত তোমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ডস রিলেটিভ যারাই এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিচ্ছে। এই ভিডিওতে আমরা বলে দেবো, একটা তোমাদের কমপ্লিট ওভারভিউ দিয়ে দেবো সমস্তটা সিলেবাসের, যে কোন কোন টপিকসগুলো তোমাদের পড়ে যেতে হবে এই মানে রিটেন এক্সামটার কাট অফটা ক্লিয়ার করতে, ঠিক আছে? মনে রাখবে এটা কিন্তু তোমাদের অনেক হাই লেভেল পোস্ট, তারপর কিন্তু তোমরা জোনাল ডেভেলপমেন্ট অফিসারও হতে পারবে, ঠিক আছে? অলমোস্ট ইউ ক্যান বি এট দ্য টপ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন এট সাম পয়েন্ট অফ টাইম। তাই তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। এখানের এক্সাম কোশ্চেন পেপার কিন্তু তোমরা বলতে পারো মিডিয়াম টু হার্ড হবে, ঠিক আছে? মিডিয়াম টু হার্ড, ইজি হওয়ার চান্স কম। কেন? কারণ এখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেটস, ঠিক আছে? এক্সাক্ট ক্যান্ডিডেটসের হিসেবটা আমরা, এটা যখন অ্যাপ্লিকেশনটা যখন শেষ হবে তখন 1 থেকে 2 দিন পর আমরা তোমাদের বলে দেবো যে অ্যাপ্রক্সিমেট এত এত ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছে, ঠিক আছে? চলো শুরু করছি। এখানে আমরা কমপ্লিট তোমাদের টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের কমপ্লিট সিলেবাসটা যে দেওয়া, ওটার মধ্যে থেকে কোন সাবজেক্টের কোন টপিকস তোমাদের পড়ে যেতে হবে, কত মার্কস কোনটাতে বেশি ওয়েটেজ দিয়ে কোনটাতে বেশি তোমাদের টাইম দিতে হবে, ওই জিনিসটা তোমাদের আমরা বলে দেবো, ঠিক আছে? তোমরা প্লিজ সবখানে শেয়ার করে দিও আমাদের ভিডিও লিঙ্কটা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পেয়ে যায় যে না কোন কোন এরিয়াগুলো ওদের ভালো করে পড়ে যেতে হবে টু ক্লিয়ার দ্য এক্সাম, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালিসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিব যে সমস্ত আপডেট, এক্সাম আপডেট, চাকরির আপডেট, চাকরি প্রিপারেশনের ভিডিও, চাকরি সংক্রান্ত এডমিট কার্ডের আপডেট, সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট তোমাদের মাঝে আমরা তুলে ধরবো। তোমরা আমাদের উপরে তোমাদের বিশ্বাসটা রেখো, আমরা তোমাদের বিশ্বাসটা কোনোদিন ভাঙবো না। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? তো চলো শুরু করার আগে সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, আমাদের কাছে আছে নোটস। কি কি নোটস আছে আমি বলে দিই। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি 2023 থেকে জানুয়ারি 2024, কমপ্লিট 13 মাসের নোট, ইংলিশ বাংলা দুটো ভার্সনে। এই এক বছর, লাস্ট এক বছর বা 13 মাস ত্রিপুরাতে যা যা লেটেস্ট নিউজ এন্ড ইভেন্টস হয়েছে, যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সবগুলো এই নোটটাতে দেওয়া আছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ত্রিপুরা জিকে, এটাও ইংলিশ বাংলা দুটো ভার্সনই আছে। ত্রিপুরা স্ট্যাটিক পার্ট থেকে যা যা জিজ্ঞেস করে এগুলো হ্যান্ড রিটেন নোটস, ঠিক আছে? আর কি কি আছে? আর আছে তোমাদের ফিসক্যাল পলিসি, ঠিক আছে? ফিসক্যাল পলিসি প্লাস 6 শিডিউলের নোটস আছে। আর বাকি তোমাদের যেগুলো যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, ত্রিপুরার পার্টটা এখানে কভার হবে। আর বাকি যেই ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল যে 6 মান্থস তোমাদের পড়ে যেতে হবে, ওই জায়গাগুলো আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের কভার করে দেবো। যেহেতু টাইম শর্ট, তাই তোমাদের আমরা আস্তে আস্তে সমস্ত জিনিসটা বিফোর 2nd বা 3rd মার্চ আমরা কমপ্লিট সিলেবাসটা নোটস প্লাস ভিডিও ক্লাসেস মিলে আমরা যেভাবেই হোক তোমাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো তোমরা যদি আমাদের থেকে নিয়ে এই ইউজফুল নোটসগুলো পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 603315
57164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স, ঠিক আছে? একদম ভালো করে শুনবে, আস্তে আস্তে বলবো, ঠিক আছে? এখানে কোনো তাড়াহুড়া নেই, একদম কোন কোন টপিক গুলো আসবে এগুলো আমরা বলে দেবো, ঠিক আছে? বলার আগে দেখে রাখো যেটা তোমাদের সিলেবাসটা বেরিয়েছিল, সিলেবাস অফ সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এক্সাম, যেটা জব এডটার সাথে ছিল। কি লিখেছিল দেখো, অলরেডি আমরা এক্সপ্লেন করেছি, আবার বলে দিচ্ছি। দ্য রিটেন এক্সাম উইল কনসিস্ট অফ অনলি ওয়ান পেপার, a paper on general studies, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইংলিশ অ্যাপটিটিউড, ঠিক আছে? একদম স্ট্রেট টু দ্য পয়েন্ট চলে যাই। 2 ঘন্টার একটা লিখিত পরীক্ষা তোমাদের হবে, এমসিকিউ টাইপ থাকবে, একটা ওএমআর শিট দেবে, ঠিক আছে? ওএমআর শিট বা তোমাদের ধরো কোশ্চেন পেপার দিয়ে দেবে, ওটার মধ্যে টিক করতে হবে, ঠিক আছে? এমনই কিছু হবে, মোস্ট প্রবাবলি তোমাদের ওএমআর শিটই দেবে, যে যতটুকু আমরা জানি, কারণ বাকি রিটেন এক্সামগুলোতেও কিন্তু ওএমআর শিটই দিয়েছিল টিটিএডিসি রিক্রুটমেন্টে। সো এখানে দেখো তোমাদের এই যে কোশ্চেন পেপারটা থাকবে, ওটার মধ্যে জেনারেল ইংলিশের টপিকস থাকবে 20 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স অফ লোকাল ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এই জায়গাটাকে তোমরা ইন শর্ট কারেন্ট অ্যাফেয়ার্স ধরতে পারো, ঠিক আছে? ইন শর্ট কি ধরতে পারো? কারেন্ট অ্যাফেয়ার্স। এখান থেকে তোমরা জেনারেল নলেজটা বাদ দিয়ে দিতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্স ধরতে পারো দ্বিতীয় টপিকটা, মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 20 মার্কস। আর এই যে থার্ড পার্টটা, জেনারেল স্টাডিজ হুইচ কভার্স হিস্ট্রি, জিওগ্রাফি, পিপল অফ দ্য স্টেট অ্যান্ড স্টাডি উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য প্রভিশনস অফ 6th শিডিউল, ফিসক্যাল পলিসি অফ দ্য নেশন এটসেট্রা, এই জায়গাটা তোমরা বলতে পারো জিকে কমপ্লিট বা জেনারেল স্টাডিজ। এই জায়গাটাই তোমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে? সো আমরা অলরেডি আমাদের ভিডিওর মাধ্যমে 6th শিডিউল, ফিসক্যাল পলিসি আমরা শেষ করে দিয়েছি, তোমরা ভিডিওগুলো গিয়ে দেখো, এই দুটো নোটসও আছে, ঠিক আছে? এরপর আমরা টিটিএডিসির বেসিক যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, ঠিক আছে, বেসিক যে সমস্ত নলেজগুলো একটা কি দুটো ভিডিওতে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তারপর হিস্ট্রি, জিওগ্রাফি, পিপল অফ দ্য স্টেট মানে কালচার অ্যান্ড ট্রেডিশন, সমস্তগুলো আমরা উইদিন 2 উইকসের মধ্যে পুরোটা সিলেবাস আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। ইংলিশের পার্টটা আমরা এখানে তোমাদের এখন বলে দেবো, কারেন্ট অ্যাফেয়ার্স আমরা বলে দেবো কোন কোন এরিয়ার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে? চলো লেটস বিগিন। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, আর ভলিউমটা বাড়িয়ে নাও যাতে শুনে শুনে লিখতে পারো আমি কি বলছি, ঠিক আছে? আচ্ছা, প্রথম নাম্বার 1 হচ্ছে জেনারেল ইংলিশ। তোমরা সবাই জানো, এই দেখো সিলেবাসটাতে আছে জেনারেল ইংলিশ হচ্ছে 20 মার্কস। মার্কস কম দেখে এটা আমি কম পড়বো, বা তোমরা স্পেসিফিক্যালি যারা ইংলিশ মিডিয়ামের আছো তোমরা কিন্তু এই জায়গাটা কিন্তু স্কিপ করো, ঠিক আছে? আমরা জানি, আমরা অনেক স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করি, তো তোমরা জানি জেনারেল ইংলিশ পার্টটা তোমরা স্কিপ করো, কিন্তু আমরা তোমাদের বলবো হ্যাঁ মেবি তোমরা ইংলিশে ভালো, ঠিক আছে? ইয়েস, মানে দিস ইজ এ গুড সাইন, কিন্তু তোমাদের কিন্তু এই যে ইংলিশ গ্রামারের যে রুলস গুলো আছে ওগুলো কিন্তু দেখে যেও, ঠিক আছে? অনেকেই কিন্তু তোমরা ভুল করে এসো, ঠিক আছে? ভুল করে কিন্তু ওখানে তোমাদের মিনিমাম 2-3 মার্কস কিন্তু চলে যায়, আর এটা তোমাদের অত্যন্ত হাই লেভেলের পরীক্ষা, তাই এখানে কিন্তু তোমাদের 2-3 মার্কসও কিন্তু মেরিট লিস্ট থেকে কিন্তু তোমাদের বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু এনাফ, ঠিক আছে? তাই তোমরা কিন্তু ইগনোর করো না, অন্ততপক্ষে 1-2 দিন হলেও যে ইম্পর্টেন্ট রুলস গুলো ইংলিশ গ্রামারের ওগুলো কিন্তু তোমরা দেখে যেও, ঠিক আছে? ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংলিশ দিয়ে কিন্তু তোমরা কিন্তু অনেকটা কিন্তু মার্কস টেনে নিতে পারবে, বারবার তোমাদের বলছি, ঠিক আছে? সো দেখে রাখো তোমাদের কি কি টপিকে কোশ্চেন আসবে ওএমআর শিটে, যেটা তোমাদের দাগাতে হবে। জেনারেল ইংলিশ গ্রামার টপিকস যেগুলো নাকি তোমাদের জিজ্ঞেস করে, ইডিয়ামস এন্ড ফ্রেজেস জিজ্ঞেস করতে পারে ভোকাবুলারি থেকে, সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে? হোমোনিমস জিজ্ঞেস করে না, সিনোনিম আর অ্যান্টোনিম। সিনোনিম আর অ্যান্টোনিম আমি তোমাদের বলে দিই, তোমাদের যদি ডেইলি ইউজ তোমরা যে ওয়ার্ডগুলো করো ওইগুলোর মধ্যে যদি সিনোনিম অ্যান্টোনিম যদি না আসে, তাহলে সিনোনিম অ্যান্টোনিম তোমাদের পড়ার দরকার নেই, একদম সোজা কথা। কারণ এখানে ওয়ার্ড প্রচুর, তোমরা যদি ইন্টারনেটেও সার্চ করে দেখবে প্রচুর পিডিএফ পাবে, 20,000 সিনোনিমস অ্যান্টোনিমস, এতগুলো কারোর পক্ষে মনে রাখা পসিবল না, ঠিক আছে? এখানে যদি 4 থেকে 5টা কোশ্চেন যদি সিনোনিম অ্যান্টোনিম জিজ্ঞেস করে, বা 4টার থেকে ধরো ম্যাক্সিমাম 5 মার্কস জিজ্ঞেস করবে সিনোনিম অ্যান্টোনিম থেকে, ঠিক আছে? মিনিমাম 4 মার্কস, ম্যাক্সিমাম 5 মার্কস। তো এই 4 কি 5টার মধ্যে তুমি যদি দুটো সিনোনিম অ্যান্টোনিমও যদি পেরে যাও, ওখানে আনসার করতে পারো কারেক্টলি, দেন ইটস এ ভেরি গুড পয়েন্ট, ঠিক আছে? মনে রাখবে ফুল মার্কসের আশায় কিন্তু টাইম নষ্ট করো না সিনোনিম অ্যান্টোনিম টপিকের উপরে। যদি ডেইলি ইউজের মধ্যে আসে, ইংলিশ গ্রামার রুলস পড়ো, দেখবে ইংলিশের নিউজ পেপারস পড়ো, ঠিক আছে? তারপর ইংলিশ মুভিজ দেখো, দেখবে তোমাদের কিন্তু এই সিনোনিম অ্যান্টোনিম দেখবে এক্সট্রা করে কিন্তু আর পড়তে হবে না, ঠিক আছে? এবার নেক্সট ভোকাবুলারি থেকে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসতে পারে। এইবার তোমাদের পার্টস অফ স্পিচ থেকে তোমাদের নাউন্স আসে না, প্রোনাউন্স আসে না। এখানে কি বলতে পারে? অ্যাডজেক্টিভস আর প্রিপোজিশন। এখান থেকে লিখে রাখো অ্যাডজেক্টিভস বা প্রিপোজিশন। এখানে কি বলবে যে একটা তোমাদের সেন্টেন্স দিয়ে দেবে, একটা ব্ল্যাঙ্ক দিয়ে দেবে, বলবে কারেক্ট প্রিপোজিশন বা কারেক্ট অ্যাডজেক্টিভ ওখানে বসাতে, ঠিক আছে? বাস এখান থেকে তোমাদের জাস্ট অ্যাডজেক্টিভ আর প্রিপোজিশন তোমাদের পড়ে যেতে হবে ফ্রম পার্টস অফ স্পিচ, মানে এদের ইউজগুলো কিভাবে আমরা কোন ওয়ার্ডটা কোন জিনিসটা আমরা
মানে সেন্টেন্সের মধ্যে ইউজ করব, ঠিক আছে। এখানে ডেসক্রিপটিভ পার্টটা নেই, তাই এই জায়গাটা ক্যান্সেল। নেক্সট, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট তোমাদের আসবে। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট মানে তোমাদের ধরো PQRS চারটে সেন্টেন্স দিয়ে দেবে, বলবে কোনটার পর কোনটা আসে তোমরা অ্যারেঞ্জ করো। এগুলো অনেক এক্সাম্পলস আছে, আমরা যদি সম্ভব হয় জেনারেল ইংলিশের একটা কি দুটো ক্লাস আমরা করিয়ে দেবো, তোমাদের টাইপগুলো বলে দেবো, এক্সাম্পলগুলো যে এইরকম কোশ্চেন্স তোমাদের আসতে পারে, ঠিক আছে। জাম্বলড সেন্টেন্স আসতে পারে, ঠিক আছে। তারপর তোমাদের যেমন রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স আসতে পারে, মানে এগুলো লেখা আসতে পারে, ঠিক আছে। মানে তোমাদের চারটা অপশন দিয়ে দেবে, বলবে কোনটার পরে কোনটা আসবে, এইরকম তোমরা দাগাও। এ তে দিয়ে দেবে PQRS, বি তে দিয়ে দেবে RSP, এমন করে দিয়ে দেবে, ঠিক আছে। তো তোমাদের কোনটা কারেক্ট ওটা তোমাদের দাগাতে হবে, ঠিক আছে। সো সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, আই গেস ইট ইজ ক্লিয়ার। নেক্সট তোমরা চলে আসো গ্রামার, এটাই হচ্ছে মেইন। এখানে তোমাদের সেন্টেন্স কারেকশন আসবে, ঠিক আছে। এখানের মধ্যে কেমন আসবে দেখো, তোমাদের একটা সেন্টেন্স দিয়ে দেবে, একটা জায়গা আন্ডারলাইন করা থাকবে, কি বলেছি, একটা জায়গা আন্ডারলাইন করা থাকবে, বলবে যে এই জায়গাটার মধ্যে যা মিস্টেক আছে এটার বদলে কোন চারটে অপশনের মধ্যে কোনটা বসবে, ঠিক আছে। সো এটা তোমাদের দিতে হবে। এটার মধ্যেই আসে এরর স্পটিং, মানে একটা সেন্টেন্স দিয়ে দেবে, বলবে যে কোন জায়গাটার মধ্যে এরর আছে তোমরা আইডেন্টিফাই করো, ঠিক আছে। প্রিপোজিশন আসবে, অ্যাডজেক্টিভ আসবে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস আসতে পারে, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচ আসতে পারে। তোমরা এই টপিকগুলো গুগলে সার্চ করে দেখে নিও, প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তোমরা পাবে, ঠিক আছে। লাস্ট তোমাদের যেটা আসতে পারে ওটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, মানে একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে বা একটা কম্প্রিহেনশন বা একটা প্যাসেজ দিয়ে দেবে, ওখান থেকে 5টা কোশ্চেন করবে, ম্যাক্সিমাম 5টা কোশ্চেন, 5 মার্কস। এখানেই চলে গেল রিডিং কম্প্রিহেনশন 5 মার্কস, সিনোনিম অ্যান্টোনিম 4 থেকে 5 মার্কস, ঠিক আছে। সেন্টেন্স কারেকশন তোমাদের এখানে ধরো 3 থেকে 4 মার্ক বা 5 মার্ক, আর প্রিপোজিশন অ্যাডজেক্টিভ তোমাদের 5 মার্ক। দেখো 20 মার্কস এমনি কমপ্লিট, তোমরা দেখে নিও কোশ্চেন পেপার খুলে, এই টপিকগুলো থেকে কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে। আশা করি জেনারেল ইংলিশের 20 মার্কস তোমাদের ক্লিয়ার। আমরা টপিকগুলো বলে দিচ্ছি, কোন কোন জায়গাগুলো তোমরা ফোকাস করবে, ঠিক এখান থেকেই এই এক্সাম্পলগুলি তোমরা করে যাবে, ঠিক আছে। চলো, জেনারেল ইংলিশ ক্লিয়ার। এইবার তোমরা চলে আসো, এই যে সিলেবাসে ছিল জেনারেল নলেজ এন্ড কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল, লোকাল এন্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স 20 মার্কস, ঠিক আছে। এখানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে, আমরা যেটা তোমাদের বলবো, ত্রিপুরা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন্স তোমরা এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। ত্রিপুরা থেকে বেশি কোশ্চেন্স এক্সপেক্ট করতে পারো, কেন? কারণ TTADCর যে পরীক্ষাগুলোর আমরা ট্রেন্ড দেখেছি, ওখানে কিন্তু ত্রিপুরা রিলেটেড কোশ্চেন্স কিন্তু যথেষ্ট আছে, সাফিসিয়েন্ট নাম্বার অফ কোশ্চেন্স কিন্তু আসে ত্রিপুরা থেকে। মোর স্পেসিফিক্যালি TTADCর যে জিকেটা আছে, আমরা TTADCর বেসিক জিকে দুটো ক্লাসে আমরা শেষ করে দেবো, আগামীকালে আসবে এই ক্লাসটা, ঠিক আছে। আগামীকাল সকালে বা বিকালে আসবে। আমার চ্যানেলটা ফলো করে রাখতে ভুলো না, সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের যাতে মোবাইল থেকে যাতে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারো কোন টপিকে আমরা আপলোড করেছি, ঠিক আছে। TTADCর বেসিক জিকে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, ত্রিপুরার বেসিক জিকে, এটার ত্রিপুরার অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, ঠিক আছে। এই জিনিসগুলো আসবে। এছাড়া তোমাদের এটার আন্ডারে আসবে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস আমাদের কাছে আছে, তোমাদের যদি লাগে আমাদের থেকে নিতে পারো, বা তোমরা যদি মনে করো ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে এমনিতে নিজে নিজে, তখন তোমরা লাস্ট 1 ইয়ারের তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পড়তে হবে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল 6 মান্থস পড়লে হবে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই তোমাদের একদম 2023-এর শুরু থেকে পড়তে হবে, সমস্ত ইম্পর্টেন্ট ইভেন্টস গুলো যেগুলো ত্রিপুরাতে হয়েছে, ঠিক আছে। সো জিকে লোকাল মানে ত্রিপুরা রিলেটেড প্লাস ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা 10 থেকে 12 মার্কস, ইয়েস 10 থেকে 12 মার্কস তোমরা এক্সপেক্ট করতে পারো আউট অফ 20 মার্কস, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু TTADCর পার্টটাও আমরা নেক্সট স্লাইডে তোমাদের বলে দেবো, ঠিক আছে। এইবার এই যে জিকে লোকাল মানে জেনারেল নলেজ ত্রিপুরা থেকে কি কি আসতে পারে দেখো, লিখে রাখো, ঠিক আছে। প্রথম হচ্ছে কিংস অফ ত্রিপুরা, আমাদের ভিডিও আছে তোমরা দেখে নাও, ঠিক আছে। হিস্ট্রি অফ ত্রিপুরার প্লেলিস্টে আছে কিংস অফ ত্রিপুরা। মোর স্পেসিফিক্যালি তোমাদের মডার্ন কিংস, যেমন তোমাদের মডার্ন কিংসদের মধ্যে আসে বীরচন্দ্র মাণিক্য, রাধাকিশোর মাণিক্য, বীরেন্দ্র কিশোর মাণিক্য, বীর বিক্রম কিশোর মাণিক্য, তারপর কাউন্সিল অফ রিজেন্সি যেটা ফর্ম হয়েছিল, তারপর ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট যেটা আমাদের মহারানী শ্রীমতী কাঞ্চন প্রভা দেবী উনি সাইন করেছিলেন, এতটুকু পর্যন্ত, ঠিক আছে। এটা তোমাদের ত্রিপুরা হিস্ট্রি কমপ্লিট। এইবার তোমাদের চলে আসছে ত্রিপুরার জিওগ্রাফি পার্টটা, ঠিক আছে, মানে ভূগোল। জিওগ্রাফি পার্টটা থেকে তোমাদের কি কি পড়তে হবে, বেসিক এরিয়া, লোকেশনের প্যারামিটারস গুলো পড়তে হবে, তারপর পড়তে হবে মেজর যে 5টা হিল রেঞ্জেস আছে ওইগুলোর ব্যাপারে পড়তে হবে, তারপর তোমাদের রিভার্স যে 10টা রিভার্স আছে ত্রিপুরাতে ওইগুলোর ব্যাপারে পড়তে হবে, তারপর লেকস, ইম্পর্টেন্ট লেকসটা এত ইম্পর্টেন্ট না, এটা বেশি আসে না, ঠিক আছে, তাও আমি তোমাদের বলে দিচ্ছি। ক্লাইমেট অফ ত্রিপুরা, ট্রপিক্যাল সাভান্না ক্লাইমেট, এটা নিয়েও পড়তে হবে, বিভিন্ন ফিচার্স, ঠিক আছে। তারপর সয়েলস অফ ত্রিপুরা, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিজ আর
ন্যাশনাল পার্কস, ঠিক আছে, তারপর ইকো পার্কস নিয়ে পড়তে হবে, ত্রিপুরার ফ্লোরা অ্যান্ড ফোনা নিয়ে পড়তে হবে, তারপর তারপর আর কি পড়তে হবে, এগ্রিকালচার অফ ত্রিপুরা, ঠিক আছে। এগ্রিকালচার ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, কারণ এখানে তোমাদের মানে ত্রিপুরার ইকোনমি মেইনলি কিন্তু এগ্রিকালচারের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট, ঠিক আছে, কারণ ত্রিপুরার এরিয়ার মোর দেন, ঠিক আছে, মোর দেন 60% এরিয়া কিন্তু রুরাল এরিয়াতে কিন্তু কাভার, যেখানে প্রাইমারি অকুপেশন হচ্ছে এগ্রিকালচার, এর মধ্যে কিন্তু টিটিএডিসি এরিয়াটাও আছে। তাই এগ্রিকালচার রিলেটেড যদি কোনো লেটেস্ট নিউজ থাকে ত্রিপুরার বা লেটেস্ট কোনো ডেভেলপমেন্টস থাকে, ঠিক আছে, ওইগুলো কিন্তু তোমাদের পরে অবশ্যই যেতে হবে, ঠিক আছে। এগ্রিকালচারের পরে তোমাদের কি আসছে, মিনারেল রিসোর্সেস অফ ত্রিপুরা, মিনারেল রিসোর্সেস, বিভিন্ন যেগুলো ইউজফুল মিনারেলস পাওয়া যায়, তোমরা সবাই জানো ত্রিপুরা কিন্তু ইজ নট সেলফ সাফিসিয়েন্ট ইন টার্মস অফ মিনারেল রিসোর্সেস, তাও যেগুলো আছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, কোল, ওই সমস্তগুলো তোমাদের পড়ে যেতে হবে যতটুকুই আছে, ঠিক আছে। তারপর টুরিস্ট লোকেশনস, টুরিস্ট লোকেশনস অফ ত্রিপুরা, মোর ফোকাস অন টিটিএডিসি। তোমরা সবাই জানো খুমলুং পার্কে কিন্তু লেটেস্ট কিন্তু তোমাদের কোনো লগ হাট কিন্তু ওখানে বসানোর কিন্তু একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, আরেকটা আছে, আরেকটা কি, খুমলুং পার্কে কিন্তু সোলার লাইট লাগানোরও কিন্তু একটা কন্ট্রাক্ট কিন্তু দেওয়া হয়েছে, আরেকটা আছে টিটিএডিসিতে কিন্তু মানে মিনারেল এক্সট্রাকশনের জন্য বা অয়েল বা ন্যাচারাল গ্যাস ওইখানে সার্ভে করার জন্য কিন্তু একটা কোম্পানিকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। সমস্তগুলো আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তোমরা যারা পড়ো টিটিএডিসির পার্টগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। নেক্সট নেক্সট কি আছে, ইন্ডাস্ট্রিজ অফ ত্রিপুরা, ত্রিপুরাতে কি কি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ আছে ওইগুলো তোমাদের পড়ে যেতে হবে, ট্রান্সপোর্ট সিস্টেম কি কি ওটা পড়ে যেতে হবে, আর পপুলেশনের বেসিক মানে যেই সমস্ত ডেটাগুলো ওগুলো তোমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে। এইবার তোমরা চলে আসো কি, কালচার অফ ত্রিপুরা, ত্রিপুরার কালচারের মধ্যে কি কি আসে, ট্রাইবেল কমিউনিটিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রাইবেল কমিউনিটিস অফ ত্রিপুরা, এখান থেকেই তোমরা 7 থেকে 8 মার্কস তোমরা এক্সপেক্ট করতে পারো ইন দ্য টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার। ট্রাইবেল কমিউনিটিস এর মধ্যে প্রথম 3টে ট্রাইবেল কমিউনিটিস, লার্জেস্ট ত্রিপুরি, রিয়াং, জমাতিয়া, ওনাদের ফেস্টিভ্যালস, ওনাদের ডান্সেস, ওনাদের লাইফস্টাইল, ঠিক আছে, ওনাদের বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, ওনারা যে মানে ফেস্টিভ্যালগুলো সেলিব্রেট হয়, যেমন বিজু ফেস্টিভ্যাল যেটা স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে সেলিব্রেট হয়, চাকমা কমিউনিটি, ঠিক আছে, ওই সমস্ত মেইন ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালগুলো লাস্ট ইয়ার বা এই বছর কোথায় সেলিব্রেট হয়েছে ওই জায়গাগুলো, ঠিক আছে। বিভিন্ন যেমন মানে মাইনর ট্রাইবস গুলো যেগুলো আছে, যেমন মগ, নোয়াতিয়া, কুকি, গারো, উচাই, ওরাং, ঠিক আছে, তারপর যেমন খাসিস, মুন্ডা, ভিলস, সান্তালস, ঠিক আছে, লেপচাস, বুটিয়াস, সমস্ত ওনাদের ব্যাপারে কিন্তু তোমাদের পড়ে যেতে হবে, ওদের লাইফস্টাইল, ওদের বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, ফেস্টিভ্যাল, ডান্সেস, বাস, আর কিছু না, ঠিক আছে, বা ওনাদের যেই হেড ওনাকে কি নামে জানা হয়, ঠিক আছে, বা আমরা কি নামে ডাকি, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু ডান্সেস অফ ত্রিপুরাটাও কিন্তু এটার মধ্যেই তোমাদের আসে, ফেস্টিভ্যালস অফ ত্রিপুরার মধ্যে ম্যাক্সিমাম ট্রাইবেল কমিউনিটির যে ফেস্টিভ্যালস গুলো আছে ওগুলো কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে, ঠিক আছে। নেক্সট তোমরা পড়ে যাবে কি, ককবরক লিটারেচার, এর মধ্যে তোমাদের যেমন আসে ককবরক, যেমন ফুল লেংথ মুভি টুভি ওগুলো নামগুলো আসবে, প্রথম ফিচার ফিল্ম কোনটা, ককবরকে, ঠিক আছে। তারপর ককবরকের যদি ফেমাস কোনো রাইটার্স থাকে ওনাদের নামও আসবে, ঠিক আছে। এর পাশে পাশে তোমাদের পড়তে হবে বেঙ্গলি লিটারেচার, বেঙ্গলি লিটারেচার আমরা পড়িয়েছি অলরেডি জিআরবিটির ক্লাসে, আমরা তোমাদের পড়িয়ে দেবো যে ত্রিপুরা থেকে কতটুকু বেঙ্গলি লিটারেচার তোমাদের পড়তে হবে, ঠিক আছে। সো এই ছিল তোমাদের জিকে লোকাল ত্রিপুরা রিলেটেড টপিকস, মনে রাখবে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা যদি তোমরা পেরে নিতে পারো, পুরো মাস্টার করে নিতে পারো ত্রিপুরা রিলেটেড টিটিএডিসি রিলেটেড টপিকসগুলো, তোমাদের কেউ আটকাতে পারবে না টু স্কোর গুড ইন দিস এক্সাম, ঠিক আছে। সো এইবার আমরা চলে যাই জিকে লোকালের সেকেন্ড পার্টে, যেটা তোমাদের টিটিএডিসি মানে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে স্ট্যাটিক পার্টটা তোমাদের পড়ে যেতে হবে, টিটিএডিসির বেসিক এরিয়া, লোকেশনস, ঠিক আছে, লোকেশনের যে ক্রাইটেরিয়াগুলো, ঠিক আছে, তারপর তোমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ, হিস্ট্রি, ঠিক আছে, তারপর টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশনে মানে মানে কোন অনারেবল পার্সন কোন কোন ডিপার্টমেন্ট হোল্ড করেন ওইগুলো তোমাদের জেনে যেতে হবে। ত্রিপুর মানে টিটিএডিসির যেই তোমাদের স্ট্রাকচারটা আছে, যেমন 30টা সিট, এর মধ্যে তোমাদের 28টা ইলেকশনের মাধ্যমে সিলেক্ট হয়, দুটো সিটে কিন্তু গভর্নর বা রাজ্যপাল নমিনেট করে, 28টার মধ্যে 25টা হচ্ছে এসটিদের জন্য রিজার্ভ, বাকিগুলো কিন্তু জেনারেল ক্যাটাগরিদের জন্য ওখানে আছে, ঠিক আছে। এই সমস্ত টিটিএডিসির কমপ্লিট স্ট্রাকচারটা আমরা টুমরো, আগামীকালকে প্লাস ডে আফটার টুমরো, এই 2 দিনে আমরা এই টিটিএডিসি স্ট্যাটিক পার্টটা তোমাদের আমরা করিয়ে দেব, ঠিক আছে। সো এইবার এই টিটিএডিসির পার্টের থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে কি, ত্রিপুরাতে ট্রাইবেল ওয়েলফেয়ারের কি কি ইম্পর্টেন্ট স্কিমস আছে, যেমন ত্রিপুরা ট্রাইবেল ডেভেলপমেন্ট মিশন একটা আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু লঞ্চ করেছিলেন, ঠিক আছে, ওখানে কিন্তু বাজেটেও কিন্তু এটার কথা বলা আছে, বাজেটেও পড়েছিলাম, আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের নোটেও আছে। সো এই জায়গাগুলো ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার সংক্রান্ত ত্রিপুরা গভর্নমেন্ট যে সমস্ত স্কিমস বা
পলিসিগুলো আন্ডারটেক করেছে বা করবে এমন ঘোষণা দিয়েছে, ওই সমস্তগুলো তোমাদের পড়ে যেতে হবে। এছাড়া এই ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু লেটেস্ট ত্রিপুরা গভর্নমেন্টের যেই স্কিমসগুলো আছে ওইগুলো নিয়ে কিন্তু কোশ্চেন্স তোমাদের জিজ্ঞেস করবে। টিটি এডিসি পার্ট থেকে তোমরা 6 থেকে 7 মার্কস এক্সপেক্ট করতে পারো, বাকি কিন্তু ত্রিপুরার কিন্তু জিকে যেগুলো আমরা একটু আগে টপিকগুলো বললাম, ঠিক আছে। টিটি এডিসি সম্পূর্ণ জিনিস ভালো করে পড়বে, আমরা 2টো ক্লাসে কমপ্লিট করে দেবো, এর বাইরে তোমাদের আসবেই না টিটি এডিসি থেকে কিচ্ছু, ঠিক আছে। সমস্ত পার্ট আমরা কমপ্লিট করে দেবো, তোমরা কিন্তু আগামীকালকের ক্লাসটা কিন্তু দেখতে ভুলো না, ঠিক আছে। আচ্ছা, সো এবার চলে আসো জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পার্টের মধ্যে লোকাল, ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল আছে। তো সো ন্যাশনালের পার্টটা দেখে নাও, তোমাদের স্ট্যাটিক জিকে পার্ট থেকে ন্যাশনালের কি কি পড়তে হবে। স্ট্যাটিক জিকের ইন্ডিয়া তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই টপিকসগুলো তোমাদের ন্যাশনাল জিকে থেকে এই টপিকসগুলো তোমাদের পড়ে যেতে হবে ফ্রম ইন্ডিয়া পার্ট। যেমন ন্যাশনাল পার্কস কি কি আছে, যদি ওখানে রিলেটেড কোনো কিছু যদি তোমাদের মানে কারেন্ট অ্যাফেয়ার্স যদি এসে থাকে, ঠিক আছে, ওইগুলো তোমাদের পড়ে যেতে হবে। ওই সমস্ত ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, ইম্পর্টেন্ট ড্যামস গুলো পড়ে যেতে হবে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা মানে ইন্ডিয়াতে যে সমস্ত এয়ারপোর্টস গুলো আছে, এমবিবি এয়ারপোর্টের ব্যাপারেও কিন্তু তোমাদের পড়ে যেতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতে কিন্তু পারে, ঠিক আছে। মেজর সি পোর্টস এর ব্যাপারে পড়ে যেতে হবে, পোর্টস ইন ইন্ডিয়া, বিভিন্ন ওয়াটারফল যেগুলো আছে ওগুলো পড়ে যেতে হবে, পাওয়ার প্ল্যান্টস, থার্মাল পাওয়ার প্ল্যান্টস বা স্টেশনস, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টস, স্পেশাল ফোকাস টু ত্রিপুরা, ঠিক আছে, মনে রাখতে হবে। পাওয়ার জেনারেটিং যে সমস্ত জায়গাগুলো আছে বা গ্যাস মানে গ্যাস বেসড যা যা আছে সেট আপ ত্রিপুরাতে, সমস্ত ব্যাপারে তোমাদের জেনে যেতে হবে। বোথ ত্রিপুরা এন্ড ইন্ডিয়া, মনে রাখবে নর্থ ইস্টেও কিন্তু তোমাদের নর্থ ইস্টের যে সমস্ত ট্রাইবাল কমিউনিটিসগুলো আছে, মানে যেগুলো নাকি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আসে, সচরাচর নিউজে আসে, ওইগুলো তোমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে। রিভার্স ইন ইন্ডিয়া, গঙ্গা প্লাস ব্রহ্মপুত্র, বাস এই দুটো থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের আসবে। ওখান থেকে যদি ইন্দাস থেকে যদি কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তারপর কৃষ্ণা গোদাবরী, ওগুলো তোমরা জাস্ট পড়ে যেও, ঠিক আছে, কোন কোন স্টেট দিয়ে পাস হয়, কি কি ট্রিবিউটারিজ আছে, ওই সমস্ত বেসিক কোশ্চেন্সগুলো। নেক্সট ইম্পর্টেন্ট স্পোর্টস স্টেডিয়াম, এখানে কিন্তু টিআইটি স্টেডিয়ামের ব্যাপারে তোমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে। নেক্সট মিউজিয়ামস কি কি আছে, মাউন্টেন পিকস কি কি আছে, মাউন্টেন্স এন্ড হিল রেঞ্জেস, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তোমরা সবাই জানো 59টিকে কিন্তু টেন্টেটিভ লিস্টে কিন্তু আনা হয়েছে, এটাও তোমাদের ভালো করে দেখে যেতে হবে। হিল স্টেশন কি কি আছে, নিকনেম অফ মানে ভেরিয়াস ইন্ডিয়ান সিটিজ বা স্টেটস, ওইগুলো তোমাদের পড়ে যেতে হবে। আর কোন কোন সিটি বা কোন কোন স্টেট কোন কোন মানে রিভারের অ্যাক্রসে অবস্থিত, ঠিক আছে, মানে কোন কোন নদীর তীরে অবস্থিত কোন কোন স্টেট বা কোন কোন সিটি, ওইগুলো তোমাদের পড়ে যেতে হবে। যেমন আগরতলা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাংক অফ রিভার হাওড়া, তাই হাওড়াকে কিন্তু কি বলা হয়, লাইফ লাইন অফ আগরতলা। ওই সমস্ত কোশ্চেন্সগুলো নট অনলি ত্রিপুরা, এগুলো বাইরের স্টেট থেকে তোমাদের জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এই দেখো এখানে লেখা আছে রিভার সাইড ইন্ডিয়ান সিটিজ, ঠিক আমরা যেগুলো এখন বলেছি। নেক্সট লিস্ট অফ ক্রপ প্রডিউসিং স্টেট, যেমন মেজর ক্রপস যেগুলো আছে ওইগুলো কোন স্টেটে সবচেয়ে বেশি উৎপাদন হয় ইন্ডিয়ার, ওইগুলো। মেজর সয়েলস গুলো পড়ে যেতে হবে, ত্রিপুরা সয়েল নিয়ে কিন্তু ভালো করে পড়বে, এগুলো কিন্তু জিজ্ঞেস করবে। নেক্সট ফোক ডান্সেস অফ ত্রিপুরা, বিভিন্ন ট্রাইবাল কমিউনিটির যে সমস্ত ফোক ডান্সেস গুলো আছে ইন্ডিয়াতে, যেগুলো নাকি সচরাচর পরীক্ষাতে জিজ্ঞেস করে, মোস্টলি রিপিটেড কোশ্চেন্সে জিজ্ঞেস করবে, তাই কিন্তু ভালো করে পড়ে যাও, ঠিক আছে। সাইন্টিফিক নেমস জিজ্ঞেস করতে পারে, সাইন্টিফিক নেমসটা একটু কম আনকমন, ঠিক আছে, এটা নাও জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। ডান্সেস গুলো ভালো করে পড়ে যাবে, ফেস্টিভ্যালস গুলো ভালো করে পড়ে যাবে। বার্ড সেঞ্চুরিজ কি কি আছে জিজ্ঞেস করতে পারে, লেকস জিজ্ঞেস করতে পারে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, টেম্পলস, ঠিক আছে, টেম্পলস এর ব্যাপারে জিজ্ঞেস করতে পারে। তারপর তোমাদের লার্জেস্ট লংগেস্ট হাইয়েস্ট, কোন কোন ধরো তোমাদের লংগেস্ট ব্রিজ, টলেস্ট ব্রিজ, ওই সমস্ত মানে লংগেস্ট তোমাদের যেমন লংগেস্ট টানেল বা লংগেস্ট প্ল্যাটফর্ম, এই সমস্তগুলো, ঠিক আছে, কোনগুলো লংগেস্ট, কোনগুলো লার্জেস্ট, কোনগুলো টলেস্ট। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো হেডকোয়ার্টার, চিফস পারপাস, ঠিক আছে, যেগুলো নাকি ত্রিপুরাতে আছে, মানে ইন্টারন্যাশনাল সোলার এজেন্সি আইএসএ, ঠিক আছে, ওটা যেমন গুরুগ্রামে যেমন হেডকোয়ার্টার, ওই সমস্তগুলো, ঠিক আছে। নেক্সট লিস্ট অফ ইন্টারন্যাশনাল বাউন্ডারি, ইন্ডিয়ার সাথে যে সমস্ত মানে দেশের বাউন্ডারি আছে, ওই বাউন্ডারির নামগুলো যেমন রেড ক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, ওগুলো তোমাদের পড়ে যেতে হবে। নেক্সট কি লিস্ট অফ ফার্স্ট ইন ইন্ডিয়া, কোন ব্যক্তি প্রথমে কি করেছেন, ঠিক আছে, মানে ইন্ডিয়াতে, ওইগুলো তোমাদের পড়ে যেতে হবে। ইন্ডিয়া প্লাস তোমাদের ত্রিপুরা, এই জায়গাটা কিন্তু কভার করতে হবে। নেক্সট পপুলার ইন্ডিয়ান বুকস, মানে পপুলার যে সমস্ত বুকস গুলো, ঠিক আছে, ওগুলো তোমাদের পড়ে যেতে হবে। স্যাটেলাইটস, ইসরোর ব্যাপারে পড়ে যেতে হবে, ইসরো যে সমস্ত লেটেস্ট স্যাটেলাইটস গুলো লঞ্চ করেছে ওগুলো তোমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে। নেক্সট পপুলার জু, ন্যাশনাল হাইওয়েজ, বোথ ত্রিপুরা প্লাস ন্যাশনাল মানে ইন্ডিয়ার পার্টটা, ঠিক আছে। NH44 যেটাকে এখন 8 নাম দেওয়া হয়েছে, এটা কিন্তু বলা হয় লাইফ লাইন অফ ত্রিপুরা, কারণ এটা কিন্তু একমাত্র ত্রিপুরার সাথে কিন্তু অন্য স্টেটের কিন্তু কানেক্ট করে থ্রু করিমগঞ্জ, আসাম, ঠিক আছে। এইবার গেল জিকে ন্যাশনাল, ঠিক আছে। এইবার চলে আসো জিকে ওয়ার্ল্ড, যেটা তোমাদের ইন্টারন্যাশনাল মেনশন করা আছে তোমাদের সিলেবাসে। এইবার স্ট্যাটিক জিকে ওয়ার্ল্ড থেকে তোমরা বাস এই টপিকগুলো পড়লেই হবে, এর বেশি কিছু জিজ্ঞেস করবে না। বিভিন্ন লেকস যেগুলো আছে ওয়ার্ল্ডে ইম্পর্টেন্ট, ওগুলো তোমাদের পড়ে যেতে হবে। ওয়াটারফলস, বিগেস্ট স্পোর্টস স্টেডিয়াম, নরেন্দ্র মোদী স্টেডিয়াম নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করবে, স্পোর্টস নিয়ে জিজ্ঞেস করবে, ঠিক আছে, যেমন রিসেন্ট ক্রিকেট, ফুটবল, ওয়ার্ল্ড কাপ গুলো, ঠিক আছে, বা IPL, ISL, ওই সমস্তগুলো নিয়ে কিন্তু জিজ্ঞেস করবে, এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্সে আসে, ঠিক আছে। নেক্সট লিস্ট অফ মাউন্টেন রেঞ্জেস,
রিভার সাইড মেজর ওয়ার্ল্ড সিটি, এটা আসে না, ঠিক আছে। রিভার সাইড যে সমস্ত মেজর ওয়ার্ল্ড সিটিজ গুলো আছে ওগুলো ওয়ার্ল্ডের গুলো আসে না, ম্যাক্সিমাম ইন্ডিয়ার গুলো আসে, ঠিক আছে। লিস্ট অফ ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীতে কোন ব্যক্তি কি প্রথম করেছেন ওইটা, ঠিক আছে। ফুড ফেস্টিভ্যাল যেগুলো আছে বা ইম্পর্টেন্ট যদি কোনো ফেস্টিভ্যাল সেলিব্রেট হয়ে থাকে যেটা নাকি সচরাচর নিউজে আসে ওয়ার্ল্ডের, ঠিক আছে, বিভিন্ন দেশের, ওইগুলো তোমাদের পড়ে যেতে হবে। কান্ট্রিজ বা দেশ ওদের ক্যাপিটাল গুলো, কারেন্সি আর ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে। তেমনি তোমাদের লংগেস্ট, লার্জেস্ট, টলেস্ট এন্ড হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড যে সমস্ত জায়গা, ব্রিজ, ঠিক আছে, টানেলস, প্ল্যাটফর্ম, সমস্তগুলো তোমাদের দেখে যেতে হবে। ইম্পর্টেন্ট ডেজার্টস বা মরুভূমির ব্যাপারে তোমাদের দেখে যেতে হবে, ঠিক আছে। সো আশা করি তোমরা এই টপিকগুলো পড়বে। এই টপিকগুলো পড়লে এর বাইরে তোমাদের কোশ্চেন্স আসার চান্স খুবই কম, ঠিক আছে। সো কমপ্লিটটা তোমাদের বলে দিলাম, জিকে পার্ট থেকে ইন্ডিয়া, ত্রিপুরা আর ইন্টারন্যাশনাল থেকে তোমাদের কি কি পড়তে হবে, ঠিক আছে। সো এইবার আমরা চলে যাই হাউ মাচ টু রিড কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিপিএসসির কোশ্চেন পেপার ট্রেন্ডেও আমরা দেখছি যে কারেন্ট অ্যাফেয়ার্স সেন্ট্রিক কিন্তু কোশ্চেন পেপার হয়ে গেছে, ঠিক আছে। সো কারেন্ট অ্যাফেয়ার্সের এ টু জেড সমস্ত কিছু তোমাদের পড়ে যেতে হবে। ত্রিপুরা থেকে তোমাদের আমরা বলে রাখছি, ত্রিপুরা থেকে ম্যাক্সিমাম 1 ইয়ার পর্যন্ত পড়বে। জানুয়ারি 2023 থেকে তোমরা পড়া শুরু করবে, ঠিক আছে। এর আগে 2022-এরটা আসার চান্স কম, কিন্তু 2023-এর অবশ্যই আসবে, ঠিক আছে। ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল তোমরা পড়বে 6 মান্থস, 6 মাসের পড়লে এনাফ। ত্রিপুরা পড়বে ম্যাক্সিমাম 1 ইয়ার, ঠিক আছে। এইবার জেনারেল স্টাডিজের মধ্যে আর বাকি টপিকস গুলো আছে, যেমন হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ঠিক আছে। এই সমস্ত টপিকস গুলো তোমরা, যেমন হিস্ট্রি থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি মডার্ন হিস্ট্রি। মডার্ন হিস্ট্রি যেটা 1857 থেকে শুরু হয়, ঠিক আছে। 1857 সিপয় মিউটিনি থেকে শুরু হয়, ওখান থেকে শুরু করে কমপ্লিট ফ্রিডম স্ট্রাগল পর্যন্ত কিন্তু তোমাদের কমপ্লিটলি কিন্তু দেখে যেতে হবে ফর দিস এক্সাম। কারণ নট অনলি দিস এক্সাম, সমস্ত এক্সামসে কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করে, বুঝতে পেরেছো। এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে, যেমন হিস্ট্রির এনশিয়েন্ট পার্ট থেকে, এনশিয়েন্ট পার্ট থেকে তোমরা দেখে যেতে পারো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বেদিক পিরিয়ডের কোন বেদ কি কি সিগনিফাই করে ওইগুলো। তারপর তোমাদের জৈনিজম প্লাস বুদ্ধিজম, ঠিক আছে। এর বাইরে আর কিছু আসে না। মেডিয়েভাল ইন্ডিয়া থেকে তোমরা দেখে যেতে পারো কি, ওখানে তোমাদের দিল্লি সুলতানের দেখে যেতে পারো, এর বাইরে কিছু আসে না। যদি তোমাদের সময় হয় গুপ্তা ডাইনেস্টিটা একবার চলে পড়ে যেও, কারণ গুপ্তা ডাইনেস্টির পিরিয়ডটাকে কি বলা হয়, গোল্ডেন পিরিয়ড অফ হিন্দুইজম, ঠিক আছে। মডার্ন ইন্ডিয়া সবচেয়ে বেশি আসবে হিস্ট্রি থেকে। মডার্ন ইন্ডিয়ার তোমাদের যেমন এখান থেকে রিভল্ট থেকে শুরু হবে 1857 এর, তারপর কিন্তু সোশ্যাল এন্ড কালচারাল আপস্প্রিংস আসবে, বিভিন্ন ভাইস রয়েস, গভর্নর জেনারেল, ঠিক আছে, বেঙ্গল পার্টিশন, এই সমস্তগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেগুলো হচ্ছে ওগুলো আসবে, কনস্টিটিউশন যে ড্রাফট হয়েছে ওই সমস্তগুলো কিন্তু তোমাদের মডার্ন হিস্ট্রির মধ্যে কিন্তু পড়বে, ঠিক আছে। এইবার তোমরা চলে আসো জিওগ্রাফিক টপিকস গুলো, ঠিক আছে। জিওগ্রাফিক টপিকসে তোমাদের কি কি আসতে পারে, জিওগ্রাফিতে প্রথম হচ্ছে সোলার সিস্টেম নিয়ে জিজ্ঞেস করতে পারে, তারপর পৃথিবীর বিভিন্ন প্যারামিটারস নিয়ে জিজ্ঞেস করতে পারে, তারপর ইন্টারন্যাশনাল ডেট লাইন নিয়ে জিজ্ঞেস করতে পারে, তারপর অ্যাটমসফিয়ারের বিভিন্ন লেয়ার্স নিয়ে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এগুলো সব স্ট্র্যাটেজিকের মধ্যেই ম্যাক্সিমাম কভার হয়ে যাবে। সাইক্লোনের নাম নিয়ে জিজ্ঞেস করতে পারে, লেটেস্ট যদি কোনো সাইক্লোন ত্রিপুরাকে বা ইন্ডিয়াকে হিট করে থাকে, যেটার জন্য মেজর কোনো ডিভাস্টেশন হয়েছে, ওটার নাম জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। মাউন্টেন্স, রিভার্স, ওইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাউন্টেন্স কিন্তু আসে ফিজিওগ্রাফিক ফিচার্স এর মধ্যে, ঠিক আছে। তারপর বিভিন্ন আইল্যান্ডস যেগুলো আসে ইন্ডিয়ার, ওইগুলোর ব্যাপারে জিজ্ঞেস করতে পারে। পেনিনসুলার প্লেটু নিয়ে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তারপর ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, এগ্রিকালচার, মিনারেল রিসোর্সেস অফ ইন্ডিয়া, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস অফ ইন্ডিয়া, ঠিক আছে। একটু পড়তে হবে, এটা তো হাই লেভেল পরীক্ষা, তাই একটু পড়তে হবে। এত ডিপ কোশ্চেন হবে না, বারে বারে বলে দিই, উপরে বেসিক জিনিস থেকে কোশ্চেন হবে, তাই বেসিক জিনিসটা তোমাদের কিন্তু ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। ইন্ডিয়ান পলিটি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান পলিটিতে টিটিএডিসি সংক্রান্ত 6 শিডিউল সংক্রান্ত যা যা আছে সমস্ত তোমাদের জিজ্ঞেস করবে। ইন্ডিয়ান পলিটিতে তোমরা জাস্ট কনস্টিটিউশনের বিভিন্ন আর্টিকেল প্লাস পার্টস প্লাস শিডিউল এগুলো তোমরা পড়ে যাও। কনস্টিটিউশন অ্যাসেম্বলির কমিটির বিভিন্ন মেম্বার্স যারা ছিল, ঠিক আছে, বা ড্রাফটিং কমিটি যিনি প্রেসিডেন্ট, ওই সমস্তগুলো তোমাদের পড়ে যেতে হবে। তারপর ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, কি বলেছি, ফান্ডামেন্টাল রাইটস এর ব্যাপারে তোমাদের পড়ে যেতে হবে। বিভিন্ন যে সমস্ত ডিগনিটারিসরা আছে, যেমন বিভিন্ন রিটস আছে মানে তোমাদের ইয়েতে ল সিস্টেমে, ওইগুলো তোমাদের পড়ে যেতে হবে। তারপর তোমাদের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, ওনাদের পাওয়ার কি, কতটুকু মানে বয়স, মানে কত থেকে কত বয়স হলে তুমি ইউ আর এলিজিবল টু বিকাম, মানে এলিজিবল টু বি সিলেক্টেড ইন দিস পোস্ট, ওই সমস্তগুলো, ঠিক আছে। তারপর লেজিসলেটিভ কাউন্সিল, তারপর লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ডিফারেন্স কি, ওই সমস্তগুলো, ঠিক আছে। তারপর তোমাদের যেমন পাবলিক সার্ভিস কমিশনগুলো আছে, ইউপিএসসি, টিপিএসসি, ওইগুলো স্ট্রাকচারগুলো কোন কোন আর্টিকেলের আন্ডারে আসে, ওই সমস্তগুলো, ঠিক আছে। প্রিএম্বলটা একবার তোমরা রিডিং দিয়ে তোমরা চলে যেও, ঠিক আছে। তারপর তোমাদের এখানে পড়ে যেতে হবে কি, এখানে পড়ে যেতে হবে ইকোনমিটা,
ঠিক আছে, ইন্ডিয়ান ইকোনমির ব্যাপারে তোমাদের এখানে জিজ্ঞেস করতে পারে, যেমন ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া, এই টপিকটা পড়ে যাবে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 5 ইয়ার প্ল্যানস, ঠিক আছে, যে 5 ইয়ার প্ল্যানস গুলো হয়েছিল ওগুলো পড়ে যাবে। নীতি আয়োগের ব্যাপারে তোমাদের পড়ে যেতে হবে, আনএমপ্লয়মেন্টের টাইপস গুলো ব্যাপারে পড়ে যেতে হবে, পভার্টির টাইপস গুলো তোমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে। তারপর ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়ারও তোমরা একটু দেখে যেও, মিউচুয়াল ফান্ড, স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে, ওই সমস্ত বোর্ডস গুলোর ব্যাপারে কিন্তু তোমাদের কিন্তু ত্রিপুরার এক্সামসে কিন্তু ভেরিয়াস এক্সামসে কিন্তু জিজ্ঞেস করে। আর আমরা শিওর যে টিপিএসসি ট্রেন্ডকে কিন্তু টিটিএডিসি কিছুটা হলেও 60% হলেও কিন্তু ফলো করবে, ঠিক আছে। সো আশা করি আমরা তোমাদের একটা ওভারভিউ দিতে পেরেছি কমপ্লিট জিনিসটা তোমরা কি করে পড়বে। লাস্ট হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফিসক্যাল পলিসি। এই ফিসক্যাল পলিসির আন্ডারে কিন্তু বাজেটটাও আসে। বাজেটের মধ্যে তোমার এবার হচ্ছে কি ইন্টারিম বাজেট, যেটা নাকি রিসেন্টলি মানে আমাদের ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামন উনি পেশ করেছেন। যেহেতু ভোট আছে এই বছর, তার জন্য কিন্তু কিছু দিনের এক্সপেন্ডিচার চালানোর জন্য কিন্তু ইন্টারিম বাজেট কিন্তু পাবলিশ করা হয়। বোথ ইন্টারিম বাজেট পড়তে হবে, ত্রিপুরা গভর্নমেন্টের 2023-এর যে ইন্টারিম বাজেটটা পেশ করেছিল অ্যাসেম্বলি ইলেকশন আগে ওটা পড়তে হবে। ফুল ফ্লেজেড বাজেট যেটা জুলাই মাসে পাবলিশ হয়েছিল ত্রিপুরা গভর্নমেন্ট, যেটা নাকি আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী পাঞ্জি সিংহ রায় উনি অ্যানাউন্স করেছিলেন, ওই বাজেটের সমস্তগুলো তোমাদের পড়ে যেতে হবে। এগুলো আমাদের নোটসে আছে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নোটসে এগুলো বাজেট সংক্রান্ত সমস্ত কিছু কভার আছে। 6 শিডিউল পড়ে যেতে হবে, এগুলোর ভেরিয়াস প্রভিশনস পড়ে যেতে হবে। 6 শিডিউলসের কতটুকু পাওয়ার, যেমন অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলো বা রিজিওনাল কাউন্সিলগুলো যেগুলো নাকি 6 শিডিউল আন্ডারে এগুলো নাকি ফরমেশন হয়েছে, এগুলোর কতটুকু কোন কোন এরিয়াতে এগুলোর পাওয়ার, যেমন গভর্নরের পারমিশন নিতে হয় সমস্তগুলো, মানে সমস্ত কোনো ডিসিশনে অফ এডিসি, ঠিক আছে, কোন কোন স্টেটে এডিসি আছে, মানে অটোনোমাস ডিস্ট্রিক্ট বডিজ আছে, কোন স্টেটে বেশি কোন স্টেটে কম, এগুলো আমরা অলরেডি পড়িয়ে দিয়েছি। ফিসক্যাল পলিসি আর 6 শিডিউলের ভিডিওটা তোমরা দেখে নাও, আর এটার নোটসও আছে আমাদের কাছে, তোমাদের এই দুটো টপিকের নোটস লাগলে তোমরা নিয়ে যাও, ঠিক আছে। আর বাজেট, এই বাজেট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাজেট কিন্তু ফিসক্যাল পলিসির মধ্যেই কিন্তু আসে, বাজেটটা তোমাদের পড়ে যেতে হবে। আমরা অলরেডি বলে দিচ্ছি বাজেটের কোন কোন জায়গাগুলো তোমরা পড়ে যাবে, ঠিক আছে। সো এই ছিল কমপ্লিট সিলেবাসটা। এই টপিকস গুলো পড়লে তোমাদের টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষা ভালো হতে বাধ্য, ঠিক আছে। তোমরা ফলো করো, যদি কিছু না বুঝে থাকো আমাদের নিচে কমেন্ট সেকশনে জানাও, কোন জায়গাটা বুঝুনি টাইম স্টেম দিয়ে বলো, আমরা তোমাদের এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে। চলো এই ছিল আজকের ভিডিওটা, তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিলাম, এই জায়গাগুলো পড়ো আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিও। সবারই যাদের এই পরীক্ষাটা আপকামিং দিনে আছে সবাই যাতে টপিকস গুলো নোট ডাউন করে ঠিক এই টপিকস গুলো যাতে পড়তে পারে, যাতে ওদের মার্কস যাতে ম্যাক্সিমাম আসে এই পরীক্ষাতে, ঠিক আছে। সো শেয়ারিং ইজ মাস্ট, বিভিন্ন জায়গায় শেয়ার করে দিও। চলো ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমার যদি ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য লাগে নোটস, আমাদের কাছে আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2023 থেকে জানুয়ারি 2024 কমপ্লিট 13 মাসের ইংলিশ বাংলা দুটো ভাষারই নোটস আছে, ত্রিপুরা জিকে ইংলিশ বাংলা দুটো ভাষারই নোটস আছে, প্লাস ফিসক্যাল পলিসি 6 শিডিউল আর বাজেটের নোটসও সামনে আসবে। তো এই সবগুলো নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর আমরা আছি, তোমরা সামনের দিকে এগিয়ে যাও। তোমরা কিন্তু কোনোদিন ভুলো না, স্টাডি এমএন আছে তোমাদের পাশে, কোনো সময় কোনো কোয়েরি চলে আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমরা তোমাদের যতটুকু সম্ভব আমরা তোমাদের হেল্প করে দেবো। আমরা তোমাদের সবাইকে সাকসেসফুল দেখতে চাই, তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো। তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকে আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও, ঠিক আছে। এই বলে শেষ করলাম, সবাই পড়াশোনা করো, সময় একদম নষ্ট করো না, বিকজ টাইম ইজ ভেরি শর্ট। এই রকম বড় রিক্রুটমেন্ট কিন্তু আর কিন্তু সামনে এই বছর অন্তত কিন্তু আর আসবে না। তাই মেক ইউজ অফ দিস অপরচুনিটি, মেক ইউজ অফ দিস টাইম, একদম টাইম ওয়েস্ট করবে না, এক্ষুনি পড়তে বসে যাও, ঠিক আছে। চলো হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।